নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেন। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছো, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে এটাই চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তার সাথে এটাই বলবো, তোমাদের সবার প্রতি আমার অনেক 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 কৃতজ্ঞতা ও ভালোবাসা। তো জেনারেল রিডিং সবাই দেখবে, কিন্তু নেবে ততটাই যতটা নিজেদের সিচুয়েশনের সঙ্গে মিলবে। জোর করে কিছু ফিট করবে না। বাদ বাকিটা ছেড়ে দেবে, কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যাতে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, যারা সত্যি এতটা পজিটিভ, তাদের আবারও অনেক অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। পুরনো নতুন সবাইকে স্বাগত। তোমরা পাশে না থাকলে আমি এগোতে পারতাম না। তো প্লিজ পাশে থেকো। তার সঙ্গে এটাই বলবো যে পজিটিভ ভাবে যুক্ত হও, যে মানুষটার কথা ভেবে দেখছো, যাতে এখানে কোনো নেগেটিভ এনার্জি না থাকে, যাতে তোমার মনে এবং তার মনে কি আছে, বিশেষ করে এনার্জি গুলো পিক করে আমি তোমাদের সামনে এনে দিতে পারি। রোজ রোজ এনার্জি শিফট হয়, কিছু এনার্জি আবার থাকেও, কিন্তু সেই আপডেটটা তোমাদের দিয়ে দিলে তোমাদের একটু হলেও একটা ধারণা তৈরি হবে। 9টা কার্ড নেবো, কিছু আম নেবো, একটা যেমন বেসিন কার্ড নেবো, অতি অবশ্যই নেবো। আজকে কোনো ক্লিয়ারিফাই করবো না, চারটে চারটে 8টা কার্ড নেবো। আজকে আমার প্রশ্ন হচ্ছে, আজকে 24 ঘন্টা তোমার পার্টনারের এনার্জি কেমন এবং তার মনের গভীর অনুভূতি কি তোমার জন্য। তোমার পার্টনারের মনে কি অনুভূতি আছে তোমার জন্য, কোন গভীর অনুভূতি আছে, আর সে সারাদিন তোমাকে নিয়ে সে কি ভাবছে, মানে তার মনে কি আছে এবং তার এনার্জি কেমন। এটা থেকে চারটে নেবো, এটা থেকে চারটে নেবো, এটা থেকে পরে নেবো, এটা আগে নেবো। চলো দেখে নিই। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে দেখে নিই আগে যে তোমাদের পার্টনার, তার 24 ঘন্টার এনার্জি কেমন থাকবে এবং তার মনে কি চলছে। তার 24 ঘন্টা এনার্জি কেমন থাকবে এবং তার মনে কি চলছে, তোমাকে নিয়ে সারাদিন তার মনে কি অনুভূতি চলছে, আর তার 24 ঘন্টা এনার্জি কেমন। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো আমার ভিউয়ার্সদের নিয়ে, তাদের পার্টনারের কেমন চিন্তা ভাবনা, এনার্জি কেমন, কি ভাবছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। কার্ড কার্ডটাকে একটুখানি ব্যালেন্স করে নিই। চলো, কি ভাবছে তোমাদের পার্টনারের 24 ঘন্টা এনার্জি কেমন আর কি ভাবছে। 24 ঘন্টা এনার্জি কেমন আর কি ভাবছে। আর 2-3 বার সাফেল করবো, করে নেব। চলো দেখি তোমার পার্টনারের এনার্জি কেমন, সে কি ভাবছে। এখানে না, তোমার পার্টনার ভাবছে, দেখো এখানে তোমাদের সঙ্গে কেউ একটা মাইন্ড গেম খেলেছে, ঠিক আছে। এখানে তোমার পার্টনার কোথাও ভাবছে তোমাদের সঙ্গে একটা মাইন্ড গেম খেলা হয়েছে, তার এফেক্ট তোমাদের সম্পর্কের উপর পড়েছে। এবার এটা সবার ক্ষেত্রে নাও হতে পারে, কিন্তু এখানে কিছু মানুষের সম্পর্ক ড্যামেজ হওয়ার পেছনে না অন্য কোনো তৃতীয় ব্যক্তি আছে, সে তোমার তরফ থেকে হোক, তার তরফ থেকে হোক, বা দুজনের তরফ থেকে হোক, কোনো একজন ব্যক্তি আছে বা কয়েকজন ব্যক্তি আছে। এখানে কেউ তো আছে যে তোমাদের যে ভাইব্রেশনটা ছিল সম্পর্কে, সেটা কারণটা চেঞ্জ করে দিয়েছে, এবং সেটা খুব একটা ভালো দিকে যে চেঞ্জ হয়েছে সেটা নয়। তো তোমাদের সম্পর্কে যেহেতু কিছু না কিছু এফেক্ট হয়েছে, তোমার পার্টনার দুটো কথা ভাবছে। আজকে এনার্জিতে একটা আছে, সেটা রিস্ক নিতে চায়, মানে এক ধাপ এগোতে গেলে সে জানে একটা রিস্ক নিতে হবে, সেটা সে নিতে চায়। দ্বিতীয়ত সেটা একটা, সে একটা কোথাও সে এটাও জানে যে যে ব্যাপারটা তোমাদের মধ্যে হয়েছে, চাই যে কারণে তোমাদের সেপারেশন এসছে, এটাকে তাড়াহুড়ো করে কিছু নয়, আস্তে আস্তে এটাকে হিল করতে হবে। যে তোমাদের মধ্যে একটা দূরত্ব এসছে, কিছু না কিছু সমস্যা হয়েছে, কিছু সমস্যা এসছে বলে দূরত্ব হয়েছে। এবার এর পেছনে যদি তোমার পার্টনারের মনে হয় যে কোনো মানুষজন আছে, সে কয়েকজন হতে পারে, একজন হতে পারে, যে কোনো কিছু তোমরা কিছু শিকার হয়েছে, কোনো
একটা প্ল্যানের ধরো শিকার হয়েছে, আমি উদাহরণের জন্য বলছি। তো সেখান থেকে তোমার পার্টনার কোথাও ভাবছে যে এই মুহূর্তে দিয়ে এগোনো যায়। তো দেখো এখানে কিন্তু তোমার পার্টনারের প্রচুর ভালোবাসা আছে, তার সাথে যে চিহ্নটা আছে সেটা কিন্তু একদম, যেটাকে বলা হয় পিওর লাভ। এখানে কোনো রকম কোনো ফেক কিছু নেই। কিন্তু এখানে তোমার পার্টনার চাইছে যে থার্ড পার্টি যদি কোনো সিচুয়েশন হোক বা কোনো মানুষ হোক, তাকে জানতে না দিয়ে কিভাবে স্টেপ বাই স্টেপ সে এগোবে। তো তোমাদের মধ্যে যাদের মধ্যে থার্ড পার্টি আছে তাদের পার্টনাররা চেষ্টা করছে যে থার্ড পার্টিকে সাইড করে বা থার্ড পার্টিকে রিলিজ করে সে কিভাবে তোমার কাছে এগোবে, কেননা কোথাও সে জানে যে মধ্যিখান থেকে এমন একটা কিছু হচ্ছে যে তোমরা একটা চক্রান্তের শিকার হচ্ছ, বা কোনো এখানে একটা কিছু গেম চলছে, ঠিক আছে? কোনো কেউ হয়তো মাইন্ড গেম খেলছে, সেটা শিকার হচ্ছে তোমরা দুজন। সেটা তোমার পার্টনার জানে, হতে পারে তুমিও জানো, এটা তোমারও চিন্তা ভাবনা হতে পারে। কিন্তু এখানে কেউ তো আছো যে জানো, এবং জানো বলে সে তার মতন করে চেষ্টা করছো যে কিভাবে এগোনো যায়, এগোতে গেলে কি কি করতে হবে আগে। চলো দেখিনি আর সে কি ভাবছে, 24 ঘন্টা তার এনার্জি কেমন থাকছে, আর সে কি ভাবছে। এখানে কারোর কারোর আছো যাদের পার্টনার তাদের কিছু মেসেজ দিতে চাইছে। এখানে দেখো তুমি এখানে কেউ তো আছো যে অন্য কারোর হার্ট চক্রকে ওপেন করতে পারে, মানে তোমার ব্যবহার বলো, তোমার কথাবার্তা বলো, তোমার পার্টনারের কোথাও মন ছুঁয়ে যায়, তুমি তার মনের খুব কাছের একজন কেউ। তো সে তোমাকে এই মেসেজটা দিতে চায় যে সেও কোথাও একটা দেখো এখানে না চেঞ্জ তো চাইছো, দুটো কার্ডই এটাই বলছে, চেঞ্জ চাইছো, দুজনেই চাইছো চেঞ্জ। একজন চাইছো যে স্টেপ বাই স্টেপ এগোতে, থার্ড পার্টি যেটা আছে যার জন্য বারবার তোমাদের সমস্যা হচ্ছে সেগুলোকে রিলিজ করতে। আর একজন চাইছো কিছু মেসেজ করতে, কিছু না কিছু বলতে, বা তোমাদের মধ্যে যে সমস্যাটা আছে সেটাকে খুব লাইট ভাবে নিয়ে মিটিয়ে নেওয়া। মানে আমরা যেমন বলি না যে কোনো ঝগড়াঝাটি যদি সেরকম অবস্থায় থাকে যে ঠিক আছে হালকা যখন ব্যাপারটা কথাবার্তা বলে মিটিয়ে নেওয়া যায়, এই যে একটা ব্যাপার যে ঠিক আছে কথাবার্তা বলে যদি ব্যাপারটা মিটিয়ে যায় তাহলে ঠিক হয়ে যাবে, ঠিক সেরকম ভাবে তোমরা কেউ চাইছো যে চেঞ্জ চাইছো, তুমিও চাইছো, আমি চুপ করে গেলাম যে এখান থেকে এই যে মেসেজটা পেলাম তার জন্যই বলছি যে এখানে তোমার পার্টনারে কিন্তু তোমার প্রতি প্রচুর ভালোবাসা আছে, কিন্তু তার সঙ্গে এটাও জানে যে এখানে অনেক মানুষজন আছে, বা একজন আছে বা অনেকজন আছে, তোমরা তোমাদের মতন করে নিও, যারা তোমাদের সম্পর্কটাকে খুব একটা ভালো চোখে দেখছে না, চায়ও না তোমাদের সম্পর্কটা মন থেকে। তার জন্য এখানে কিছু একটা খেলা হয়েছে, সেই খেলা যেটা চলেছে তার ফল তোমরা ভুগছো। তো যে মাইন্ড গেমটা খেলেছে সে তো তার কাজ করে বেরিয়ে গেছে, এফেক্টটা হচ্ছে তোমাদের ওপর। সেখান থেকে তোমরা যারা বুঝতে পারছো যে হ্যাঁ এই ব্যক্তির জন্য বা এদের জন্য বা এই সিচুয়েশনের জন্য এটা হচ্ছে, সে কি চাইছে যে সেই সিচুয়েশন যেন আবার ব্যাক না করে, বা আবার যেন কোনো রকম কোনো সমস্যা না করে, তাহলে সেখান থেকে তাকে বাদ দিতে হবে। আর আরেকজন কি ভাবছে যে সে কিছু চাইছে মেসেজ আদান প্রদান করে হোক, ফোন করে হোক, বা তোমরা দেখা করে হোক, তোমরা যেরকম ভাবে কথাবার্তা বলো, কথাবার্তার মাধ্যমে যদি সমস্যা মিটিয়ে ফেলা হয়, তার মানে চাইছো দুজনেই চেঞ্জ, আর দুজনে দুজনের মতন করে ভাবছো, কিন্তু উদ্দেশ্যটা একটাই যে সম্পর্কটাকে ঠিক করা, এবং সম্পর্কের মধ্যে যে স্পার্কটা ছিল সেটাকে ফিরিয়ে আনা, যে লাইটটা তোমাদের সম্পর্কের মধ্যে ছিল, যে অনুভূতিগুলো তোমরা আদান প্রদান করেছো, তো এই সবগুলোকে ফিরিয়ে আনার জন্য কেউ ভাবছে যে তোমার সঙ্গে যোগাযোগ করা দরকার, আর কেউ ভাবছে যে আস্তে আস্তে নেগেটিভিটিকে রিলিজ করার দরকার আগে, তবে সেই ক্ষত জায়গাটা শুকোবে। কিন্তু আমাদের ভাবনা চিন্তা কিন্তু একই। এখানে দেখো কেউ তো চাইছো যে নেগেটিভিটিটাকে একদম সরিয়ে ফেলবে, নেগেটিভিটি কোনো রকম কোনো মানুষজনই হোক বা কোনো সিচুয়েশনই হোক সেগুলোকে নিয়ে তোমরা একদমই চলতে চাইছো না। তো অবশ্যই তোমাদের যেটা সেপারেশন দিচ্ছে এবং
যে একটা প্যাটার্ন তোমরা কন্টিনিউ করছো, যে একই সাইকেল বারবার রিপিট হচ্ছে, আবার একবার ঝগড়া হলো, আবারও ভাব হলো, আবারও সেই সাইকেলটা আবার রিপিট হলো, এবার তোমরা সেগুলোকে চেঞ্জ করতে যাচ্ছ, যেগুলো সেগুলো বারবার তোমাদের পেছিয়ে দিচ্ছে, বারবার তোমাদের আঘাত করছে, বারবার তোমাদের সেপারেশন দিচ্ছে, সেই যে সিচুয়েশন গুলোকে তোমরা এবার কাট করতে চাই, জিনিয়ে জীবন থেকে সরাতে চাইছো, যে না এখানে এগুলো নিয়ে আর চলা যাবে না, বারবার একই হচ্ছে। এখানে তোমাদের কেউ হয়তো কিছু না কিছু সমস্যা তোমরা ফেস করছো, ঠিক আছে, এখানে তোমরা আহ তার জন্য হয়তো কেউ সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছ, বা অতি অবশ্যই তোমরা এখানে কেউ সেপারেশনের রীতিমতন পেন ফিল করছো, সোল পেন যেটাকে বলা হয়। এখানে আবার তোমাদের সোল সার্চিং ও চলছে, যে কোথা থেকে হচ্ছে, কেনই বা হচ্ছে, বা কেনই বা এই ব্যক্তি থেকে দূরে থাকলে আমার এরকম ধরনের ভাবনা চিন্তা আসছে। এরকম অনেক কিছু দেখার পর তোমরা যেটা ভাবছো যে সেপারেশন যদি ঠিক করতে যাওয়া যায়, যদি একই সাইকেল প্যাটার্নটাকে আটকানো যাওয়া যায়, তার একটাই উপায় হচ্ছে নেগেটিভিটিকে রিলিজ করতে হবে, একদম সেটাকে সম্পর্ক থেকে সেটাকে রিলিজ করে দিতে হবে, সে সম্পর্কের মধ্যে থাকবে না। এবার থার্ড পার্টির অবস্থান তোমাদের সম্পর্কের ভেতর কিরাম, সেরামের উপর ডিপেন্ড করছে তোমরা কিরাম ভাবে সেটাকে রিলিজ করবে। এতগুলো করে কার্ড পড়ছে, কিন্তু এত কথা তো বলে দেওয়া সম্ভব না কার্ড থেকে, যেটা আসবে সেটাই একদম ঠিকঠাক ভাবে নেবে। এখানে দেখো আনকন্ডিশনাল লাভ আছে তোমাদের মধ্যে, অতি অবশ্যই গিভিং অ্যান্ড রিসিভিং, তোমরা চাইছো গিভ অ্যান্ড টেক সম্পর্ক, এবং সেটাই হওয়া উচিত। তুমিও দিচ্ছ, সেও দিচ্ছে, তুমিও নিচ্ছ, সেও নিচ্ছে, তো অতি তার মানে কি ব্যালেন্স আছে সেখানে। তো তোমাদের সম্পর্কে তোমরা চাইছো অতি অবশ্যই সবকিছু ভালো হওয়া, কারণ এখানে তোমাদের একটা প্যাশন কাজ করছে, ব্লোয়িং কিস এটা কার্ডটা এসছে, যদি অবশ্যই তোমাদের এখানে একটা হাগ করা, কিস করা, এরকম একটা তোমাদের এনার্জি আছে, যেগুলো খুব স্বাভাবিক সম্পর্কের মধ্যে। আর এখানে তোমাদের ভালোবাসাটা হচ্ছে আনকন্ডিশনাল, তোমরা এখানে অনেক স্বার্থ শর্ত এসব কিছু মানছো না, তোমরা দেখছো যে তোমরা একে অপরকে সাপোর্ট করছো, সঙ্গ দিচ্ছ, এবং একে অপরকে এগোতে সাহায্য করছো, লাখ ফেভার করছো, তুমি তার দুঃখে সাথী হতে পারছো, সুখে তো অবশ্যই থাকবে, যারা দুঃখের সঙ্গী হয় তারা তো সারা জীবন সঙ্গী হয়। তো এখানে অতি অবশ্যই তোমরা চাইছো কি আবার একে অপরের সঙ্গে কানেক্টেড হওয়ার, তোমাদের এটাই ইচ্ছে, কেননা এখানে তোমাদের প্রচুর ভালোবাসা আছে, তোমরা একে অপরকে, এখানে কিন্তু আর একটা কথাও বলি, এখানে যারা দেখছো তাদের বেশিরভাগ 80%ই বলবো, এখানে কিন্তু একতরফা ভালোবাসা নয়, সম্পর্ক যেমনই হোক না কেন, বা তোমাদের সিচুয়েশন যাই হোক না কেন এই মুহূর্তে, সম্পর্ক তো সবার সমান একসঙ্গে ভাবে যায় না, কিন্তু এখানে একতরফা লাভ কিন্তু নয়। যদিও বা এটা জেনারেলিটি, আমি সববার তো ধরে ধরে বলতে পারবো না, কিন্তু সার্বিকভাবে আজকে যেরকম পাচ্ছি, যে এনার্জিটা আমি বেশি পিক করছি, সেটা হচ্ছে সম্পর্কটা আনকন্ডিশনাল লাভ আছে, মানে এখানে কোনো রকম একতরফা ভালোবাসা নেই, কেননা এখানে তোমরা দুজন দুজনের প্রতি এই অনুভূতিটাই রাখো, কার্ড অন্তত সেটাই বলছে, এটা তোমরা একে অপরের প্রতি প্যাশনেট, আর দুজনেই চাইছো টেক এন্ড গিভ অ্যান্ড টেক, সরি গিভ অ্যান্ড টেক একটা রিলেশনশিপ, যেটা তোমরা দুজনেই কিছু ইনভেস্ট করছো, সেখান থেকে দুজনেই কিছু পাচ্ছ, তার মানে দুজনে মিলে ব্যালেন্স করে চলা। এই চারটে কার্ড আবার পরে বলে দেবো সার্বিকভাবে নিয়ে, চলো আজ অন্য দিকটা থেকেও দেখে নি যে সে কি ভাবছে সারাদিন, আর তার এনার্জি কেমন, কি ভাবছে দেখে নি, প্লিজ আঞ্জেল হেল্প করো। প্লিজ আঞ্জেল হেল্প করো। কি ভাবছে, তোমার জন্য তার মনে গভীর অনুভূতি কি আছে? কেউ তো আছে যার পার্টনারকে সে খুব সুন্দর দেখো,
রাইট টাইমে। তোমার পার্টনার ভাবছে এটা একটা ঠিক সময়, যেখানে যদি তোমরা একে অপরকে তোমাদের নিজের মনের কথাটা বলো বা অনুভূতি শেয়ার করো বা আদান প্রদান করো, তোমরা যে একে অপরের সঙ্গে কন্টিনিউ করতে চাও সম্পর্কটা, তোমার পার্টনার কোথাও ভাবে যে এবার সেটা একে অপরকে জানানোর একটা সময় আছে, যেখানে তোমরা একে অপরের সঙ্গে অতি অবশ্যই একটা সম্পর্কে যেতে চাইছো। এখানে তোমরা কেউ আছো যারা সেলফ লাভ করছো, ভীষণভাবে দরকার, খুব খুব ভালো কাজ। সেলফ লাভ করো। সেলফ লাভ করলে বিশেষ করে যারা সোল কানেকশনে আছে তারা দেখবে তুমি যখন নিজেকে হিল করছো তোমার পার্টনারও হিল হয়ে গেছে, কেননা তোমার সঙ্গে সে সোল লেভেলে কানেক্টেড। আর এখানে তোমরা খুব শীঘ্রই তোমাদের মধ্যে কিছু সুযোগ আসবে, তোমরা একে অপরের সাথে কথা বলা বলো, সময় কাটানো বলো, ঘুরতে যাওয়া বলো, যে তোমরা যেরকম ভাবে সময়টা কাটাও, কিন্তু খুব শীঘ্রই তোমরা একটা সুযোগ পাবে, যে সুযোগটা তোমরা নেবেও, যে সুযোগটা ভালোর দিকে, মানে পজিটিভ কোনো বলছি, সেরকম সুযোগের কথা বলছি না যে কারো ক্ষতি করে দেওয়া বা কিছু না। তোমরা হয়তো কোনো না কোনো ভাবে এক জায়গায় গিয়ে হয়তো দেখা হলো, সেখানে হয়তো কথা বলার একটা সুযোগ পেলে, বা কেউ হয়তো একটা ফোন করলো বা কেউ মেসেজ করলো, যেরকম ভাবে হোক তোমরা মোট কথা তোমরা একটা ভালো সুযোগ পাচ্ছ ডিভাইনের তরফ থেকে, অ্যাঞ্জেলের তরফ থেকে, যে সেখানে তোমাদের কিন্তু একটা ফেথ কাজ করবে, ঠিক আছে, একে অপরের প্রতি প্রচুর ভালোবাসা যেমন আছে, আর তোমরা একে অপরের জন্য ওয়েট করতেও রাজি। তো এখানে দেখো মোদ্দা কথা হচ্ছে যে অতি অবশ্যই তোমার পার্টনারটা একটা সঠিক সময় অপেক্ষা করছে, এবং কোথাও তার মনে হচ্ছে এটা একটা সঠিক সময়, যেটা তোমার জানিয়ে দিলে ভালো হয় যে তার মনে তোমার জন্য কেমন অনুভূতি আছে। আর কি ভাবছে দেখে নি। এখানে দেখো অতি অবশ্যই তোমরা চাইছো যে নেক্সট স্টেপ দিতে, টেক অ্যাকশন, তোমরা চাইছো যে তোমরা কিছু না কিছু অ্যাকশন নাও, দুজনেই চাইছো একে অপরের প্রতি, তাই জন্য তোমরা এত গিভ এন্ড টেক একটা সম্পর্ক চাইছো, যে সম্পর্কটা তো কন্টিনিউ হচ্ছে কিন্তু সেই সম্পর্কের মধ্যে অনেক গ্যাপ আসছে, কোনো সময় থার্ড পার্টি আসছে, কিছু না কিছু ভাবে আমাদের সম্পর্কটাকে ড্যামেজ করে চলে যাচ্ছে, তার জন্য আমাদের সম্পর্কটা পেঁচোচ্ছে বা আমরা সাফার করছি। তার জন্য তোমাদের কোথাও মনে হচ্ছে যে এবার যদি আমরা আমাদের অনুভূতি কথাটা একে অপরকে শেয়ার করি, ডিভাইন টাইমিং এ যখন অপেক্ষা করবো তোমরা ভালো সময় পাচ্ছ, তখন তোমরা ভাবছো যে আমরা যদি একে অপরকে শেয়ার করি বা একে অপরের সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে চাই, তাহলে মনে হয় বেস্ট হবে যে সম্পর্কটাকে ঠিকঠাক জায়গায় নিয়ে যাওয়া। তার জন্য দরকার কি, তোমাদের যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে স্টেপ বাই স্টেপ একে অপরের দিকে এগোয়, কেন একে অপরের কাছে জানা, একে অপরকে সময় দেওয়া, এইভাবে মানে আমাদের সম্পর্কগুলো এগোয়। তো তোমরা চাইছো যে নেক্সট স্টেপ নিতে, তোমরা চাইছো যে অ্যাকশন নিতে, এখানে কেউ তো আছো যাদের পার্টনার অ্যাকশন নেবেও, কারণ তোমরা চাইছো মন থেকে যে আরো একটা এগোবো। তো এগোবোর কথা হলে সবাই জানে যে এগোনোর একটা রাস্তার দরকার। চলো আরো দেখে নি। স্ট্রং রুট, ঠিক আছে, একদম ঠিক কথা। তোমাদের এখানে না, তোমরা হচ্ছে একে অপরকে খুব ভালো বন্ধু ভাবো, সম্পর্কের নাম যাই হোক, যে সম্পর্কে বন্ধুত্ব থাকবে না সেই সম্পর্কে দেখবে বন্ধুত্ব সম্পর্কটাকে বাঁচিয়ে নেয়। তো তোমাদের মধ্যে খুব একটা ভালো কিছু বোঝাপড়া আছে, তোমরা একে অপরকে খুব বন্ধু ভালো, আর তোমরা তোমার পার্টনার ভাবে যে তোমাদের সম্পর্ক শেকড়টা বেশ যথেষ্ট শক্তপোক্ত, সেটাকে অত সহজেও কেউ চাইলেই নষ্ট করে দিতে পারবে না। তো স্ট্রং রুট এই জন্যই এসছে কার্ডটা, যে তোমাদের মধ্যে খুব সুন্দর ফাউন্ডেশন আছে, তোমাদের মধ্যে একটা বোঝাপড়া বলো বা তোমাদের মধ্যে একটা একে অপরকে সাপোর্ট করা বলো, এই ব্যাপারগুলো তোমাদের মধ্যে খুব ভালো আছে। তো যে যাই বলুক না কেন, যদি সবাই তোমার বিরুদ্ধে কথা বলে, অন্তত এই মানুষটা তোমার সঙ্গে থাকবে বা তোমাকে সাপোর্ট করবে। সে যদি অন্যায় হয় তোমার ভুল শুধরে তোমার সাহায্য করবে, আর যদি তুমি ঠিক পথে থাকো তাহলে তোমার সাপোর্ট করবে সে সবসময়, তার মানে যে কোনো ভাবে সে তোমার সঙ্গ ছাড়বে না। এখানে তোমাদের মধ্যে ভীষণভাবে একটা, যেমন আনকন্ডিশনালি একটা কার্ড পেয়েছি, এখানে দেখো অতি অবশ্যই তোমাদের সম্পর্কটা কিন্তু খুব আর শক্তপোক্ত সম্পর্ক। আর এখানে আমি একটা জিনিস একটু বলি, যেটা আমি মেসেজ পেলাম, যে এখানে অনেকেই আছে সম্পর্কের নাম যাই হোক, আমি নামের দিকে যাচ্ছি, যে নামের সম্পর্ক লাভ নেই, আমি অ্যাকচুয়ালি বলছি যে সম্পর্ক জোর আছে একটা। তো তোমাদের কিন্তু এখানে সম্পর্কটা দেখতে গেলে তৈরি হয়েই গেছে, কারণ তুমি যেমন তাকে নিজের ভাবছো সেও তোমার নিজের ভাবছে।
তুমি যখন ভাবছো যে তার আপদ বিপদে তুমি থাকবে, সেও কিন্তু সেটাই ভাবছে। তার মানে তোমরা এখান থেকে মন থেকে কোথাও কানেক্টেড। আর এটাই তোমাদের এই জন্য স্ট্রং রুটস এসেছে। তো অতি অবশ্যই তোমাদের শেকড়টা খুব শক্ত। আর যে গাছের শেকড় শক্ত হয় সে যেমন লড়তে পারে সবকিছুর সঙ্গে। একটা জিনিস লক্ষ্য করো, প্রকৃতি গাছকে বাঁচায়। কত সব গাছ তো টবে আর যত্ন পায় না, কত তো গাছ যেমন রাস্তার ধারে হচ্ছে, ফুল হচ্ছে, ফল হচ্ছে, সেগুলোকে প্রকৃতি যেমন বাঁচায়। আবার যদি পরীক্ষা নেয়, প্রকৃতি নেয়। সেই প্রকৃতির ঝড়েই কিন্তু গাছও ভাঙছে, গাছও নষ্ট হচ্ছে, বৃষ্টিতে আবার গাছ নষ্ট হচ্ছে, কোনো সময় খরায় শুকুচ্ছে। তার মানে কি, প্রকৃতি মা যেমন কিছু শক্ত রূপও আছে, আবার যেমন বকে মারে তখন মা একটু রাগী রাগী রূপ, আবার কি মা যখন আদর করে, মা যখন সবকিছু মানিয়ে নেয়, তখন মায়ের একটা স্নেহময় রূপ দেখি। তো প্রকৃতিও মা, প্রকৃতিরও বিভিন্ন রূপ আমাদের দেখতে হয়। তো ঠিক সেরকম ভাবে এখানে তোমরা হয়তো অনেক কিছু ফেস করছো, কিন্তু ফেস করার ফলস্বরূপ তোমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের বন্ডিংটা খুব স্ট্রং হচ্ছে। আর এটা কিন্তু খুব একটা সত্যি কথা। যতদিন তুমি যার সঙ্গে থাকবে, তার সঙ্গে তুমি ওঠা পড়া অনেক কিছু দেখবে, যার সঙ্গে অনেক কিছু ওঠা পড়া দেখবে, যার সঙ্গে তুমি অনেক কিছু খারাপ ভালো সময় কাটাবে, তার সঙ্গে কিন্তু সম্পর্কটা ততটাই শক্তপোক্ত হয়। এখানে একটা কেউ আমাকে কমেন্ট করেছো যে পার্টনার কথা বলছে না, ফোন করলে ফোন ধরছে না বা ফোন তুলছে না, আমি কি করব? তুমি কি করবে? তোমার কি করা উচিত বলে মনে হয়? আমায় যখন জিজ্ঞেস করেছো, আমি যদি বলি, তো আমি এটাই বলবো যে যে তোমার ভালোবাসবে সে তোমার কাছে ঠিকই ফিরে আসবে। তুমি কথা বলতে চাইলে সে ঠিকই কথা বলবে, বা যদি কোনো সমস্যা হয় সে নিজে মিটিয়ে নিয়ে নিজেও কথা বলতে পারে। কিন্তু সবটাই ব্যাপারটা নির্ভর করছে তুমি তার কাছে কতটা প্রায়োরিটি জায়গায় আছো। তুমি কথা বলতে গেলে আর সে কথা বললো না, বা হ্যাঁ হুঁ করে ছেড়ে দিল, বা তোমার পাত্তাই দিল না, তার মানে কিন্তু সে তোমাকে একটা মেসেজ দিল যে সে তোমার প্রতি আগ্রহী নয়, বা তার কোনো আগ্রহ নেই। তো এবার তোমায় একটুখানি শান্ত থাকতে হবে, বা তোমায় সময় দিতে হবে। যদি সে তোমায় সত্যিকারে ভালোবাসে, তো দেখবে সে আবার হয়তো কিছু কারণে যদি রাগ হয়েও থাকে, সে সেটাকে প্রাধান্য না দিয়ে আবার সব মিটমাট হয়ে যাবে। কিন্তু জোর করে আর যাই কিছু পাওয়া যাক, জোর করে কখনো আহ ভালোবাসা তো পাওয়া যায় না, কোনো কিছুই পাওয়া যায় না। সম্মান বিশ্বাস এগুলো সব জোর করে কিছু হয় না। যে তোমায় দেবে সে মন থেকে দেবে, আর যে তোমাকে দেবে না, তুমি তার কাছ থেকে এগুলো জোর করে পাবে না। যারা আমাদের সময় দেয়, তারা দেখবে শত কাজের মধ্যে থেকে সময় দেয়, তার মানে সে চায় বলে দেয়। সেখানে আমাদের কোনো ক্রেডিট নেই, ক্রেডিটটা ওই মানুষটা যে হাজারো আহ ঝক্কি ঝামেলা কাজ কর্ম সবকিছু করেও ম্যানেজ করছে সময়, কেননা সে আমাকে নিজের ভাবে তার জন্য। তো ঠিক সেরকম ভাবে আবার যদি তার ইচ্ছে না হয় যে না আমি একে সময় দেবো না, কেন ফালতু সময় দেবো, তো সেখানে কি তুমি যদি বলো যে না আমাকে সময় দাও, সময় দাও, সে হাজার বললেও সময় দেবে না। সবটাই কিন্তু আমরা যেটা মন থেকে করি সেটা একদম সবটুকু দিয়ে দিই, 100%, পারলে 200% দিয়ে দিই। কিন্তু যেটা আমাদের মন থেকে করি না, সেখানে জোর করে কিছু হয় না। জোর করে হলে একদিন একদিন হবে, ব্যাস, বেশি দিন তো হবে না। আর যদি দেখো যেটা কন্টিনিউ চলছে, তোমরা ঝগড়া করছো, আবারও এক হয়ে যাচ্ছ, আবারও কথা বলছো, আবারও কিছু, তখন দেখবে যে দুজনে চাইছে বলেই হচ্ছে। একজনের জন্য একজন একজন একটা সম্পর্ককে কখনো রাখতে পারে না, দুজন চাইলেই হয়। যে সম্পর্ক টিকে যায় বছরের পর বছর, সেই সম্পর্কে এটা কখনো ভাবা উচিতই নয় যে আমার জন্য না, আমার জন্য না, আমাদের জন্য। এখানে দেখো অতি অবশ্যই তোমরা মন থেকে কারোকে কিছু বলতে চাও, ঠিক আছে? এখানে তোমার পার্টনার তোমায় বলতে চায় যে তুমি মন থেকে শোনো, লিসেন টু ইউর হার্ট। তো অতি অবশ্যই সেখানে তুমি কি শুনতে পাবে যে তোমার পার্টনার তোমায় ভালোবাসে। তার জন্য কানেকশনটা সেরকম লেভেলে যেতে হবে তবেই। তো এখানে তোমাদের প্রচুর কিছু ইমোশন আছে, প্রচুর কিছু স্বপ্ন আছে, ঠিক আছে? আবার তোমাদের কিছু ক্ষত আছে, তোমাদের কিছু দুঃখ আছে, যেগুলো তোমরা শেয়ার করতে চাও। এখানে কেউ কাউকে প্রপোজ করতে চাও, এরকমও আছে। সামনে তোমরা অনেক দিন পেয়ে যাবে, এই যে তোমাদের টুটু পোর্টালটা আসছে, এক তো সরস্বতী পুজো একটা ভালো দিন, আর এছাড়াও আবার তোমরা জানো যে ফেব্রুয়ারি মাসে বেশ কিছু দিন পেয়ে যাবে। তো সেখানে হয়তো কেউ কাউকে প্রপোজ করবে, বা মনে কথা বলবে, বা অন্তত শুরু হবে কিছু না কিছু ভাবে, তোমাদের কিছু পজিটিভিটি আসবে। তার জন্যই যেটা করতে হবে সেটা হচ্ছে সবসময় পজিটিভ থাকতে হবে। তুমি যে এনার্জিটা দিচ্ছ, সেন্ড করছো ডিভাইনকে, সেটাই তুমি ফেরত পাচ্ছ। ডিভাইনের রুলসই হচ্ছে এটা। তো তুই অবশ্যই সেটা আমি সেন্ড করো যে হ্যাঁ সব ঠিক হবে, দেখবে কিছু না কিছু হবে, কারোর বেশি কারোর কম, কিন্তু হবে। এখানে তোমার পার্টনার তোমায় কিছু বলতে চায়। এবার সে কি ভাষায় বলে সেটা তুমি ভালো করে জানবে। তোমার পার্টনার কিভাবে তোমায় বোঝায়, সে অ্যাকশন নেয় নাকি সে তার কিছু
আচার আচরণ দিয়ে বোঝায় বা সে ডাইরেক্ট বলে, সে তোমরা বুঝতে পারবে ভালো। কিন্তু এখানে কেউ তো আছো যে তার পার্টনারকে অন্তত বোঝানোর চেষ্টা করবে বা বোঝাতে হয়তো সক্ষমও হবে। তো দেখো, সারাদিন 24 ঘন্টা যদি আমি এনার্জি বলি, তোমার পার্টনারের এনার্জি কিন্তু ভালো, একদম লাভি টাভি এনার্জি। আর তাছাড়া একটা জিনিস যেটা তোমার পার্টনারকে ভাবাচ্ছে, সেটা হচ্ছে তোমাদের মধ্যে থার্ড পার্টি যে একটা সমস্যা করলে সেটা কি করে সলভ করবে। ফার্স্ট কার্ড আমি একটু ফার্স্ট বলি না, যে যে কার্ডগুলো যেমন যেমন আসছে নেব। এটা এটা দেখো, তোমার পার্টনার যেমন ভাবছে যে অতি অবশ্যই যে তোমাদের সব তোমাদের মধ্যে সমস্যা নেই, সমস্যা করতে ক্রিয়েট করা হচ্ছে, কিন্তু তার ফল ভুগছো তোমরা। এখানে তোমার পার্টনার কিন্তু মনে প্রচুর ভালোবাসা আছে, সে রিস্ক নিতে চায়, সে সময়েরও অপেক্ষা করছে, সে চায়ও চান্স চেঞ্জ আসুক, সেটাও চায়। কিন্তু এখানে কোথাও একটা মাইন্ড গেম অন্য কেউ খেলছে বলে তোমরা সেটা সাফার করছো। তার জন্য তোমার পার্টনার যদি ভাবে, তো অতি অবশ্যই সে ভাবছে যে নেক্সট স্টেপ নিতে গেলে একটু ভেবে চিন্তে যদি সুন্দরভাবে নেয়, তাহলে তোমরাও কিন্তু একটা সুন্দর সম্পর্কেতে আরো একটা বেরোবে। রাইট টাইমিং এ সে না অপেক্ষা করছে, না তো সেটাই ভাবছে যে এবার সেই সময়টা এসছে যে তোমায় কিছু বলা যেতে পারে বা তোমায় কিছু বলতে চায়। এখানে তোমার পার্টনার এটাও ভাবছে যে সে তোমায় কিছু মেসেজ করবে বা তোমায় কিছু জানাবে তার মনের কথা। এখানে যেমন নেগেটিভিটি কার্ড এসছে, এখানে তোমার পার্টনার ভাবছে যা কিছু নেগেটিভিটি আছে সেটাকে রিলিজ করতে হবে, সেটাকে সঙ্গে নিয়ে চলতে হবে, সেটাকে বাদ দিতে হবে। আর এখানে তোমার পার্টনারে প্রচুর প্যাশন আছে, এখানে একটুখানি প্যাশনেট এনার্জিও আছে একে অপরের জন্য। তো অতি অবশ্যই সেটা খুব স্বাভাবিক, আনকন্ডিশনাল লাভ আছে। তোমরা এখানে প্রচুর 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 ভাবে ইমোশন দিয়ে যুক্ত। তার জন্য তোমার পার্টনারের কি মনে হয় যে তোমাদের রুটটা খুব স্ট্রং, তোমাদের সম্পর্কের বন্ডিংটা, ফাউন্ডেশনটা ভীষণ স্ট্রং। তো এই সম্পর্কের মধ্যে বন্ধুত্ব আছে, আবার অতি অবশ্যই তোমার পার্টনার হিসেবেও তোমরা তার জন্য উপযুক্ত। তোমার পার্টনার এইটুকু জানে যে তুমি তাকে ছেড়ে কখনো যাবে না, এটা তোমার পার্টনার, তোমরা হয়তো একে অপরকে এমনি বুঝেছো, সেই থেকে আজকে এই জোরটা এসছে বা তোমরা এই কথাটা ভাবতে পারছো। আর এখানে দেখো, অতি অবশ্যই সে তোমায় কিছু না কিছু বলতে চায় মন থেকে, সে তোমার পাশে থাকতে চায়, সে তোমাকে তোমার ক্ষতগুলোকে সে সারাতে সাহায্য করতে চায়। যেমন চাই আমরা যে নিজের লোকেরা সবসময় ভালো থাকুক, সুস্থ থাকুক, এবং তাদের যা যে আমরা এমন দুঃখের কথাগুলো শেয়ার করি, সবসময় চাই আমরা সেগুলো থেকে যেন মানুষটা বেরিয়ে যায়। তো অতি অবশ্যই ভালো কিছুই। তো তোমাদের বন্ডিংটা খুব স্ট্রং, তোমাদের সম্পর্কটা এতটাই স্ট্রং, তোমরা এতটাই ওঠাপড়া দেখেছো, এতটাই একে অপরের সঙ্গে সময় কাটিয়েছো, ইনভেস্ট করেছো, একে অপরকে এতটা চিনেছো যে তোমাদের সম্পর্কটা যে ভাঙবে না, এখানে তোমাদের সেই কনফিডেন্সটা দুজনেরই আছে। তো কার্ড তো এটাই বলছে তোমাদের পার্টনার যথেষ্ট পজিটিভ চিন্তা ভাবনা, কোনো নেগেটিভিটি এর মধ্যে কিছু নেই। চলো দেখিনি ব্লেসিং কার্ড হিসেবে কি আসছে। ব্লেসিং কার্ড কি আসছে একটু দেখে নি। এই ডেকটা থেকে বহুদিন অনেকগুলো কার্ড আসছে না, মানে আবার একটা একটা করে কার্ডই আসছে যেগুলো রিপিট হচ্ছে, কিন্তু দেখি ব্লেসিং বা বার্তা হিসেবে কি আসছে। এখানে মা বলছে খুব শীঘ্রই তোমাদের জীবনে কিছু আলো আসতে চলেছে, ব্লেসিং লাইট দিয়ে তোমাদের মা চাইছে তোমাদের জীবনে অন্ধকার গুলো দূর হোক, এবং আমিও চাই যেন সেটাই হোক। তো অবশ্যই এখানে মায়ের বক্তব্য হচ্ছে যে তোমার জীবনে কিছু না কিছু ভালো ব্লেসিং আসছে, যেটা আলোর মতন তোমাদের জীবন থেকে অনেকটা নেগেটিভিটি দূর করবে, আর তোমাদের সামনে অনেক ভালো কিছুও পাবে। তো প্লিজ এটা ক্লেম করো। এবার চার্ম দিয়ে দেখে নি। কার্ড এসছে কি তোমাদের যে বন্ডিংটা, মানে স্ট্রং রুটস। তো দেখো এখানে দেখো একে অপরের সঙ্গে তোমরা ভীষণভাবে কানেক্টেড, একটা হার্ট একটা হার্টের সঙ্গে ফুলি কানেক্টেড, যেখানে তোমাদের আলাদা হওয়ার জায়গা নেই। তার সাথে কি আছে দেখো, দুটো এক মাছ একসাথে। তো অবশ্যই তোমাদের একে অপরের সঙ্গে তোমরা খুব ভালো একটা কানেকশন ফিল করো, যে কানেকশনটা তোমরা জানো যে আনব্রেকেবল। এখানে আর একটা জিনিস দেখো, এখানে একটা মুখোশ এসছে, ওখানে যেমন থার্ড পার্টি কার্ড এসছে দুটো,
এখানে দেখো একটা মুখোশ এসছে, তো কেউ তো আছে যে তোমাদের মধ্যে একটা মাইন্ড গেম খেলে দেয়, তাকে আগে দেখো, ঠিক আছে? এখানে দেখো, এখানে কেউ আছো স্পিরিচুয়াল, হাইলি স্পিরিচুয়াল, এবং সে অনেক কিছু বুঝতে পারে, জানে। আবার এখানে এরামও আছে যে তোমাদের সম্পর্কের উপরে কোনো কিছু একটু ব্ল্যাক ম্যাজিক বা ইভিল আই এর এফেক্ট হতে পারে, ঠিক আছে? দুটো মেসেজ পেলাম আমি, এখান থেকে দিয়ে দিলাম। এখানে তোমাদের ঈশ্বরের আশীর্বাদ আছে, এখানে তোমাদের সম্পর্কটা লং টার্ম, সেটা তো আমরা বুঝতেই পেরেছি কার্ড দেখে, লং টার্ম সম্পর্ক। আর এখানে দেখো কচ্ছপতাই বলছে, একটু একটু করে এগোচ্ছে, কিন্তু ঠিক দিকে এগোচ্ছে। তোমরা কি চাইছো? রিবার্থ, আবার নতুন করে শুরু হোক। আর তোমার পার্টনার কি ফিল করছে? একা, তাও বদ্ধ কোথাও একটা আটকে আছে। তার মানে কি, সবকিছু থাকা সত্ত্বেও একটা খাঁচায় যখন আমরা পাখি পুষি, তখন কিন্তু পাখিটাকে আমরা খেতে দিই, জল দিই, ফল দিচ্ছি, অনেক কিছু দিচ্ছি, তাকে কিন্তু ঘুরে খেতে হচ্ছে না, জোগাড় করতে হচ্ছে না, তাকে সাজানো গোছানো হচ্ছে, তাকে আরো চান করানো হচ্ছে, তার কিছু ত্রুটি রাখা হচ্ছে না, কিন্তু তাও কিন্তু সে বদ্ধ বলে তার মনে একটা কষ্ট থাকে, খুব স্বাভাবিক, কেননা পাখিদের হচ্ছে আকাশে উঠবে। তো ঠিক তোমার পার্টনারের কাছে জীবনে যে কেউ নেই একদমই নয়, তারও অনেক মানুষজন আছে, অনেক কিছু, কিন্তু সে একা ফিল করছে কারণ তার জীবনে তুমি নেই, তার জন্য সে ফিল করছে, যেমন কাছে মানুষ না থাকলে হয়। তো এই হচ্ছে তোমার পার্টনারের ফিলিংস, যে ফিলিংস এর মধ্যে কোনো নেগেটিভিটি নেই, কিন্তু এখানে নয় তুমি, নয় তোমার পার্টনার, নয় তো দুজনেই তোমরা জানো যে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু না কিছু তো নেগেটিভিটি ক্রিয়েট করার লোকজন আছে। তো প্লিজ সেখান থেকে সেগুলোকে, সেই মানুষজন গুলোকে একটুখানি চেষ্টা করো তোমাদের সম্পর্ক থেকে নয় বাদ দেবার, নয় তো অ্যাভয়েড করা, তোমরা যেটা ভালো বুঝবে অতি অবশ্যই। আর সিচুয়েশন হলে সেগুলো বাউন্ডারি দাও, যাতে সেগুলো রিপিট না হয় বারবার, তোমাদের সম্পর্কের উপর যেন কোনো এফেক্ট না পড়ে। সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, যেটা ভীষণভাবে দরকার, কার্ডও এসছে তাই। আর একে অপরকে লাভ ভাইব্রেশন দাও, তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাইব্রেশন দেওয়া নেওয়া করো, আর বাউন্ডারি দাও, নেগেটিভিটিকে অ্যালাউ করো না। আর আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, নমস্কার।